দেখুন নাঙ্গল গিয়ারকে একবার সব কিছু থেকে একবার আনকমনভাবে একটা মডিফাই করলাম। মডিফাইটা কীরকম হয়েছে আপনারা যারা অভিজ্ঞ দক্ষ বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই বলবেন। এখন আমি কিন্তু আপনাদেরকে নাঙ্গল গিয়ারটা কিন্তু চালিয়ে দেখাবো এবং নাঙ্গল ফাল গিয়ার কিন্তু এভাবে যদি আপনারা যদি মডিফাই করেন তাহলে কিন্তু স্মুথলিভাবে কিন্তু আপনারা মাঠের মধ্যে কিন্তু জমি চাষ করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাই, এই যে দেখতেছেন আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আর কি আপনারা, তো এই গাড়িটা কিন্তু আমি 52,000 টাকা দিয়ে কিনছি। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করেন না, বলেন যে সুজন ভাই এত কম প্রাইসে আপনি কীভাবে গাড়িটা নিলেন। তো আমি আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু বিস্তারিত কিন্তু সম্পূর্ণভাবে বলে দিই। তার আগে কিন্তু আমি আপনাদেরকে নাঙ্গল গিয়ারটা দেখাই, যে দেখেন নাঙ্গল গিয়ারটা হচ্ছে যে একদম সম্পূর্ণ আপডেট এবং ইউনিক। এটা কিন্তু এখন কিন্তু বর্তমানে সরাসরি কোম্পানির কাছ থেকেও দেয়, কিন্তু আমি কিন্তু এটাকে আমি নিজে আরেকটা গাড়ি থেকে দেখে তারপরে কিন্তু এটাকে আমি নিজে আনকমনভাবে মডিফাই করলাম আর কি। তো আপনারা যারা ড্রাইভার বাইরে আছেন, অভিজ্ঞ ড্রাইভার বাইরে আছেন, তারা কিন্তু অবশ্যই বলবেন এই নাঙ্গল গিয়ারটা কতটুকু শ্বাসের জন্য ভালো হবে এবং স্মুথলি হবে। আপনারা যারা গাড়ি চালান তারা অবশ্যই বুঝতে পারবেন আর কি। আর আপনারা কি এর আগে এরকম মডিফাই করা গাড়ি কি আপনারা এর আগে কখনো দেখছেন? এবার বলি আমি আপনাদেরকে, আপনারা অনেকে আমাকে বলছেন যে সুজন ভাই আপনি এত কম প্রাইসে কিন্তু এই গাড়িটা কীভাবে নিলেন মাত্র অনলি 52,000 টাকা দিয়ে। আপনাদেরকে আমি এখন বলতেছি বিস্তারিত যে একেবারে এত কম প্রাইসে আমি কীভাবে গাড়িটা নিলাম। এই যে দেখেন এটা কিন্তু একটা 24 ঘোড়া ইঞ্জিন এবং 18 ফাল গিয়ার বক্স আর কি। এখানে কিন্তু আমার ছোটো ভাই কিন্তু এখন বর্তমানে কিন্তু এখানে মাঠের মধ্যে কিন্তু ধানের সিজন, আমাদের এখানে ধান লাগানোর সময় আর কি। তো এখানে কিন্তু এখন দেখতেছেন এখানে কিন্তু চাষ করবো। তো এই গাড়িটা হচ্ছে যে গিয়ার বক্স কিন্তু আমি আলাদা কিনছি, মানে গিয়ার বক্স যেটা গিয়ার বক্স কিনছিলাম আমি আলাদা, এরপরে কিন্তু ইঞ্জিন কিনছিলাম আমি আলাদা। তো এইটা কিন্তু এক বড় ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। বড় ভাই কিন্তু দেশের বাইরে চলে গেছে, সে কিন্তু মানে দেশের বাইরে বলতে সৌদি আরব থাকে আর কি, সৌদি আরব প্রবাসী ভাই আমার। তো ওনার কাছ থেকে কিন্তু গাড়িটা নিয়েছি। উনি আমাকে বলছে যে সুজন ভাই আমার একটা গাড়ি আছে অনেক দিন পর্যন্ত কিন্তু আমার বাসায় কিন্তু মানে পড়ে রয়েছে, বিশেষ করে আমি দেশে যাইলে তারপরে কিন্তু নতুন আরেকটা গাড়ি কিনবো। তো আপনি যদি দেখেন যদি গাড়িটা যদি আপনার পছন্দ হয় তাহলে কিন্তু আপনি দাম বলিয়েন, যা বলবেন আপনি দিয়েন, আপনি আমাকে খুশি পান। তো আমি ওনার কাছ থেকে গাড়িটা মানে গেছিলাম। তো গাড়িটা গিয়ে দেখি যে এখানে কিন্তু মানে ইঞ্জিনটা হচ্ছে আলাদাভাবে রাখছে উনি, এবং তার পাশাপাশি কিন্তু গিয়ার বক্সটা কিন্তু আলাদাভাবে রাখছিল। তো এখানে কিন্তু অনেক ছিল আর কি, কালার উঠে গেছিলো। তো গাড়িটার মধ্যে কিন্তু আমি পিছনে গিয়ার বক্স যেটা ওটার মধ্যে কিন্তু আমি সম্পূর্ণভাবে কালার করছি এবং আনকমনভাবে মডিফাই করলাম আর কি। তো মডিফাইটা আপনাদের কাছে কীরকম লাগছে, আপনারা যারা অভিজ্ঞ ড্রাইভার বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। এই যে দেখেন আমার ছোটো ভাই কিন্তু এখন বর্তমানে কিন্তু মই দিতেছে। আমাদের এখানে কিন্তু বর্তমানে ধান ফালানোর সিজন আর কি। তো এখানে কিন্তু ধান ফালাইবো, ধান ফালানোর পর কিন্তু এখানে যে ধানগুলো বড় হবে একটু, তো বড় হলে কিন্তু এগুলো আমরা তুলে নিয়ে অন্য একটি জমিনের মধ্যে কিন্তু আমরা রোপণ করবো আর কি। যে দেখেন আমরা কিন্তু সকালবেলা কিন্তু আমার 52,000 টাকার গাড়ি দিয়ে কিন্তু সকালবেলা চাষ করতে চলে আসলাম। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে, আপনারা যারা অভিজ্ঞ বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। এই যে দেখেন আমার মাত্র 52,000 টাকা দিয়ে গাড়িটাকে কিনে কি আমি ঠকছি নাকি জিতছি, আপনারা অবশ্যই জানাবেন। আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করেন না, বিশেষ করে আপনারা অনেকে আমাকে বলেন যে সুজন ভাই এত কম বাজেট মানে এত কম প্রাইজের মধ্যে কিন্তু গাড়ি কখনো পাওয়া সম্ভব না। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে কিন্তু মডিফাইটা দেখালাম আর কি। মডিফাইটা আপনাদের কাছে কীরকম লাগছে এবং মডিফাইটা চাষের জন্য কীরকম হবে, আপনারা যারা অভিজ্ঞ দক্ষ বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই বলবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।